আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এত জাত থাকতে ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন লালন পালন করতেছেন এবং সবাইকে ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করার জন্য উৎসাহিত কেন করতেছেন? কিছু কিছু মানুষ আছে যারা ছাগলের খামার মানে মনে করে যে বড় বড় ছাগল কিনে এনে এগুলোকে লালন পালন করা বোধহয় মনে হয় ছাগলের খামার। আর এগুলো হচ্ছে দেশীয় জাত ভাই, সাইজে ছোট, লাভ হলে কত টাকা হবে এরকম একটা কথা বলে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা হয়তোবা আপনাদের মধ্যে একটা প্রপার একটা আইডিয়া হয়ে যাবে আমি কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করি। ইন টোটাল সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবে ইনশাল্লাহ, এবং ব্ল্যাক বেঙ্গলের কিছু সুবিধা আমি প্রথমত আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রথমত, বছরে 2বার বাচ্চা দেয়। একবার বাচ্চা দিলে 2টা থেকে 3টা, অনেক সময় তারও বেশি দেয়, 4টা পর্যন্ত দেয়। অন্য অন্য জাতের তুলনায় প্রজনন ক্ষমতা অনেকটাই বেশি, তাই দ্রুত খামার বড় হয়। দ্বিতীয়ত, ঘাস, লতাপাতা, শাক সবজি, শুকনা খড় সবকিছু খায়। খুব কম খরচে খাদ্য ম্যানেজমেন্ট সম্ভব, দানাদার ছাড়াই বেড়ে উঠতে পারে। তৃতীয়ত, স্থায়ী পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। সাধারণত শীত, বর্ষা, গরম সব ঋতুতে ভালো থাকে। অনেক ধরনের রোগ এড়িয়ে চলে, তাই চিকিৎসা খরচ কম হয়। চতুর্থ, মাংস নরম, সুস্বাদু, গন্ধবিহীন, বাজারের চাহিদা অনেকটাই বেশি। ডাক্তাররা এই জাতের ছাগলের মাংস সুস্বাদু বলে সুপারিশ করে। প্রতি কেজি মাংসের দাম অন্য অন্য জাতের ছাগলের চাইতে বেশি। ঈদ কোরবানির মৌসুমে এক একটা বড় ছাগলের দাম 12 থেকে 20 হাজার টাকা পর্যন্ত উঠে। বছরে 5 থেকে 6টা বাচ্চা বিক্রি করে একজন কৃষক কিংবা খামারি ভালো টাকা আয় করতে পারে একটা ছাগল থেকে। ষষ্ঠ, অল্প জায়গার মধ্যে কিংবা ছোট জায়গার মধ্যে 5 থেকে 7টা ছাগল লালন পালন করা যায়। বাড়ির ছাদ, উঠান, বাড়ির পাশে অল্প জায়গায় থাকলেও খামার গড়া যায়। সপ্তম, মহিলারা বাসায় বসে পালন করতে পারে। সময় ও শ্রম কম লাগে। স্কুল পড়ুয়া ছেলে মেয়েরও সাহায্য করতে পারে যদি বাড়ির কোনো মেয়ে কাজগুলো করে। অষ্টম, ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের জাতীয় সম্পদ। আরো অনেকভাবে উপকার হয় দেশের মধ্যে, যেমন হচ্ছে যে আপনার গ্রামীণ নারীরা অর্থনৈতিক শাখা সচ্ছল লাগতেছে হচ্ছে বেশিরভাগই এ সেক্টর থেকে। অন্যান্য ছাগলের তুলনায় এ ছাগল এমনভাবে জন্মায় যেন অল্প খাবারে শরীর ভালো থাকে এবং মাংস উৎপাদন হয় কিংবা তৈরি হয়। তাই অনেকে বলে কম খরচে বেশি টাকা লাভ ব্ল্যাক বেঙ্গল ছাগল। যে কারণে বাজারে অন্য ছাগলের চাইতে এই ছাগলের মাংসের দাম সবচেয়ে বেশি চাহিদা এবং মাংসের দামও অনেক বেশি। এবার আসেন, আপনি কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করবেন? আসলে মূলত হচ্ছে যে আপনার যদি একটা চারণভূমি থাকে, আপনি একেবারে কম খরচে এই সমস্ত ছাগলগুলো লালন পালন করতে পারেন। যেমন ধরুন, আমি আপনাদের অনেক ভিডিওর মধ্যে বলছি যে আমি একেবারে কোনো ধরনের দানাদার না খাওয়িয়ে ছাগল চারণভূমির মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করতেছি। আমার 1 টাকাও খরচ নাই 6 মাস পর্যন্ত। অন্য অন্য জাতের ছাগল আমাদের এখানে প্রচুর পরিমাণ লালন পালন করে ঘরোয়া পরিবেশে, 1টা 2টা আমি দেখতেছি, আমি নিজে চোখে দেখতেছি ভাই। ওর এদেরকে যদি আপনি চারণভূমির মধ্যে ছেড়ে দেন, এরা কোনোভাবে আপনার ঘাস অতিরিক্ত খাবে না, হালকা করে খেয়ে বাড়ির মধ্যে আপনাকে এক্সট্রা আবার দানাদার দিতে হবে। এক কথায় বলতে গেলে, আপনার যদি উন্নত মানের ছাগল কিংবা বড় ছাগল লালন পালন করেন, সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাড়া আপনি যতই গাছ দেন না কেন তাদেরকে এক্সট্রা একটা আপনার দানাদার দিতে হবে। আপনার এক কথায় বলতে গেলে এক্সট্রা একটা এখানে কস্টিং করতে হবে। আর যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আর দানাদার না দিলেও চলবে। যদিও বা কিছু কিছু ছাগল যদি দুর্বল থাকে, ছাগলের বাচ্চাকে একটু একটু দিতে হয়, এটা খুবই সামান্য, যেগুলো আপনাকে খুব একটা বেশি এখানে টাকা ইনভেস্ট করতে হবে না, কিংবা আপনার ওই মনে করেন যে এখানে খুব একটা কস্টিং করতে হবে না এরকম আর কি। আলহামদুলিল্লাহ, এটা বলা ঠিক না, আমি তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আমার প্রায় 20টা মতো ছাগল আমি লালন পালন করতেছি, আমার দিন শেষে 20 টাকা খরচ নাই। আলহামদুলিল্লাহ, এটা বলা ঠিক না, তারপরেও আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এখন আর কি, অনেক সময় মনে করেন যে যখন এখানে দান চাষ হয়ে যাবে, একটু কস্টিং হবে, একটার পিছনে 5 টাকা 6 টাকা এরকম করে দান লাগবে। যেহেতু আমি নিজে খাটতেছি, এখানে ঘাস আমাদের বিলের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায়, আমি ওখান থেকে ঘাস কেটে আনি। আর আপনারা তো হয়তো আমার অনেক ভিডিওর মধ্যে দেখছেন যে আমি ঘাস চাষ করছি, ওইখান থেকে ঘাস দিলে একেবারে আমার কোনো ধরনের কস্টিং হবে না। 20টা ছাগলের জন্য আমি 20 থেকে 30 টাকা যদি ডেলি খরচ করি, আমার এনাফ, আমার এতটুকু হলে যথেষ্ট হয়ে যাবে। আমার এসে বেশি টাকা খরচ করতে হবে না। হয়তো আপনাদের মনে করেন যে আপনাদের ওদিকে যদি আমার মতো সুযোগ সুবিধা না থাকে, সেক্ষেত্রে মনে করেন যে আপনাদের একটু টাকা বেশি খরচ হবে, এটাই স্বাভাবিক। হয়তোবা আমার সাথে অনেকের মনে করেন যে সুযোগ সুবিধা বেশি, তাদের আমার সাথে আরও বেশি টাকা কম খরচ হবে। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে আপনার বছরে 2বার বাচ্চা দেয়। অন্য অন্য জাতের ছাগল হচ্ছে যে একবার বাচ্চা দিয়ে অনেক সময় হিটে আসে না, অনেক সময় দেরি করে ফেলে। এটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের কোনোভাবে হয় না। যদিও বা ছাগলটা সুস্থ সবল থাকে, দুর্বল হয়ে গেলে মনে করেন যে অসুস্থ হয়ে গেলে, এটা আলাদা বিষয়। ছাগল সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে, ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু ধারণা থাকে, খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি একেবারে অনেক একটা বড় খামার পরিচালনা করতে পারবেন ব্ল্যাক বেঙ্গলের। খুব একটা
অসুখ হয় না বললে চলে তাদের। আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন কিংবা অল্প পরিসরে শুরু করে দিয়েছেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করব বড় জাতের না গিয়ে আপনারা অল্প পরিসরে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করেন। এটা যদি আপনি সাকসেস হন সেক্ষেত্রে আপনারা বড় ছাগল নিয়ে কাজ শুরু করেন। আপনি যদি ছোট ছাগল নিয়ে কাজ করে অভিজ্ঞতা যদি অর্জন করেন সেক্ষেত্রে আপনারা বড় ছাগল নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কোনোভাবে লসের শিকার হবেন না, প্রফিট করতে পারবেন। যদিও বা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা ছাগলের খামার মানে মনে করি যে বড় জাতের ছাগল, ছোট ছাগল দিয়ে খামার হয় না, এরকম আসলে না ভাই, ছোট ছাগল দিয়েও খামার হয়। আপনারা এখন থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন। এই জাতের ছাগল দিয়ে যদি আপনারা শুরু করেন সেক্ষেত্রে আপনার একটু অভিজ্ঞতা থাকতে হবে আর একটু ধৈর্য থাকতে হবে, অ্যানিমেলের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে। কারণ যেমন ছাগলগুলো ছোট তেমনি হচ্ছে একটু চঞ্চল টাইপের হয় ছাগলগুলো, যেগুলো হয়তো আপনার কাজের প্রতি কিংবা অ্যানিমেলের প্রতি ভালোবাসা না থাকলে একটু বিরক্তকর লাগতে পারে। যারা এখনো পর্যন্ত বেকার কিংবা গ্রামে বসে আছেন, গ্রামের মধ্যে ছোট্ট পরিসরে কিছু করতে চান, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা ছাগলের সেক্টরে আসেন, অল্প পরিসরে শুরু করেন। যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে, যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা একটু বড় পরিসরে শুরু করলে কোনো ধরনের সমস্যা নেই। আর যদি আপনাদের ছানার না থাকে, একটু খরচ বেশি হবে, আপনারা এগুলোকে একটু ম্যানেজমেন্টের হিসাবটা কিংবা কারো অভিজ্ঞতা মানুষের কাছ থেকে একটু শিখে নেবেন কীভাবে ম্যানেজমেন্টটা করবেন, খাবারের ম্যানেজমেন্ট। আপনি যদি যত লাভ পাবো ওই টাকা যদি খাবার ঢুকিয়ে দেন আপনি তো লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে অভিজ্ঞতারও কিছু দরকার আছে। আপনারা যারা অভিজ্ঞ আছে, অভিজ্ঞ খামারদের কাছ থেকে যান, তাদের ওইদিকে যান, খামারগুলো ভিজিট করেন, তারা কীভাবে খাবার ম্যানেজমেন্ট করতেছে এগুলো দেখেন, আপনারও কিছু এক্সপেরিমেন্ট হলো এখান থেকে। আর যদি আপনাদের সারানভূমি থাকে সেক্ষেত্রে খুব একটা কস্টিং হয় না বললে চলে, আপনাদের একটু এখানে খাটতে হয় আর কি, একটু খাটবেন। দেখাশোনা ভালো করে করলে আপনারা এখান থেকে অল্প সময়ের মধ্যে অনেক বড় একটা খামার তৈরি করতে পারবেন আর এখান থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আপনারা জানেন যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করি। আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে, আপনাদের সমস্যার উপর ভিত্তি করে ভিডিও মেক করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।